ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে 2023-24 অর্থবর্ষের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন একটি সিটে ওল্ড নিউ টেস্ট করা, পাশাপাশি যেটা আপনাদের দাবি ছিল 12 মাসের হিসাবটাও থাকবে স্যালারির, এবং এখানে ডিএটাও আপডেটেড 6% এবং 10% দুটি করে দেওয়া আছে। জানুয়ারিতে আর ফেব্রুয়ারিতে 10% ধরবে। তবে একটি কথা প্রথমেই বলি, আপনারা অনেকেই বলছেন যে এক্সেল সিট ডাউনলোড করা যাচ্ছে না বা ডাউনলোড করে কাজ হচ্ছে না। তো প্রথমেই বলি, এই ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া আছে আপনারা লিঙ্কটা ক্লিক করবেন। লিঙ্কটা ক্লিক করলে এক্সেল সিটটা খুলে যাবে, কিন্তু সেখানে কাজ করবেন না, কাজ করতে পারবেন না। আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। এর আগে আমি একটা ভিডিও দেখেছি, ফাইল মেনুতে গিয়ে ডাউনলোড করার পর সেই এক্সেল সিটটা ওপেন করে আপনারা কাজ করবেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। এবারে প্রথমে এইখানে আপনার স্কুলের নামটা দিয়ে দেবেন। আপনার যা স্কুলের নাম আমি জাস্ট সংক্ষেপে দিয়ে দিলাম। এরপরে আপনার এখানে নাম দেবেন। নাম দেওয়ার পর অবশ্যই এখানে লেভেলটা আপনি দেবেন, আপনার স্যালারি কোন লেভেলে আপনি রয়েছেন পে ম্যাট্রিক্সের। এখানে প্যানটাও দিয়ে দেবেন। তার কারণ অ্যাকচুয়ালি এটা যেটা আমি করেছি এটা আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করলে সমস্ত ডেটাগুলো আপনাদের তথ্যগুলো থাকবে বলে সেগুলো এখানে পুট করে দেবেন। বেশ, এবারে ধরুন আপনার বেসিক হয়তো 77,000 আমি দিলাম এখানে। তাহলে দেখুন জুলাইয়ে আপনার অটোমেটিক ইনক্রিমেন্টটা নিয়ে নেবে যদি আপনি লেভেলটা এখানে পুট করেন। এবার যদি ইন দ্য মিন টাইম কারো 10 ইয়ার্স 20 ইয়ার্স বা 18 ইয়ার্স বেনিফিট থাকে, সেক্ষেত্রে বেসিকটা ম্যানুয়ালি পুট করবেন, সেটাও কিন্তু নিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। এরপরে ধরুন আপনি হয়তো পিএফ কাটাচ্ছেন মাসে 5,000 করে, এখানে 5,000 দিয়ে দিন। ইনকাম ট্যাক্স হয়তো আপনি মাসে কাটাচ্ছেন 2,000 করে, এখানে 2,000 দিয়ে দিন। 10 মাসের ইনকাম ট্যাক্সটা নিয়ে নেবে, কারণ শেষ 2 মাসটা আমরা ম্যানুয়ালি চেক করি, যে কারণে 2 মাসটা ফাঁকা আপাতত রাখা আছে। এবারে ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে বেশ কিছু আমার অপশন দেওয়া আছে, এর বাইরেও যদি থাকে সেটাও আপনারা কিন্তু ম্যানুয়ালি টাইপ করবেন, কিচ্ছু অসুবিধা হবে না। কিছু রেডিমেড ড্রপ ডাউনে আমি করে দিয়েছি। ধরুন আমরা সেভিংসে হয়তো ইন্টারেস্ট হয়েছে 5,000, সেভিংসে আমি 5,000 পুট করলাম। তারপরে ধরুন আপনার কিষাণ বিকাশ পত্র ফিক্সড ডিপোজিট থেকে আপনার হয়তো ইন্টারেস্ট হয়েছে 40,897। এনএসসি থেকে ধরুন আপনার ইনকাম হয়েছে হয়তো, আমি কথায় বলছি, 1 লাখ। বেশ, এই থাকুক। তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স 1,45,897, এখানে দেখুন সেটা চলে এসছে ইনকাম ফ্রম আদার সোর্সে। এবার ডিডাকশন পিএফটা অটোমেটিক এখানে ক্যালকুলেশন করে আপনার ধরে নেবে। এছাড়াও ধরুন আমি কথায় বলছি, আপনার হয়তো পিপিএফ থেকে হয়তো আছে 1 লাখ টাকা, কারণ এখানে 1.5 লাখের বেশি নেবে না, অত বেশি আর আপনার এন্ট্রি দেখি লাভ নেই। তবু একটা আমি দেখাই, যদি এখানে ড্রপ ডাউন থেকে মেনুটা না পান, সেক্ষেত্রে হয়তো আপনারা ভাববেন যে অন্য কিছু নেবে না, কিন্তু আপনারা দেখুন আমি এখানে ম্যানুয়ালি টাইপ করছি, সেটাও কিন্তু নেবে। ধরুন আদার বলে আপনার হয়তো 2300 টাকা একটা আদার আপনার সেভিংস আছে, এখানে সেটা এসে গেল। বেশ, কিন্তু এইচটিসিতে আপনার যাই হোক, আপনার এইচটিসিতে 1.5 লাখের বেশি এখানে নেবে না কাজী। আচ্ছা, এবারে ইন্টারেস্ট, যেমন সেভিংসে ইন্টারেস্ট এখানে 5,000 বসিয়েছেন, অটোমেটিক এখানে 5,000 কিন্তু ডিডাক্ট হয়ে গেছে। এমনকি মজার ব্যাপার দেখুন, এখানে যদি আপনি সেভিংসের ইন্টারেস্টটা 12,000ও পুট করেন আপনার এখানে, সেক্ষেত্রে দেখুন ডিডাকশানটা কিন্তু 10,000 হবে, কারণ 10,000-এর বেশি ছাড় পাওয়া যায় না। এবারে ধরুন হাউস বিল্ডিং লোনের আপনার ইন্টারেস্ট, হাউস বিল্ডিং লোনের ধরুন ইন্টারেস্ট আছে হয়তো 23,000, আমি এখানে পুট করে দিলাম। আচ্ছা, মেডিক্লেম ধরুন আপনার হয়তো মেডিকেল ইন্স্যুরেন্স আছে 10,000। এবার এগুলো ছাড়া অন্য কিছু থাকলে সেগুলো ম্যানুয়ালি এখানে টাইপ করবেন, কিচ্ছু অসুবিধা হবে না। তাহলে এবার দেখুন আপনার টোটাল যা এখানে হিসাব নিকাশ চলে এলো, আপনার পি ট্যাক্স অটোমেটিক ক্যালকুলেশন করে নেবে, স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরে নিল, দিয়ে আপনার প্রত্যেকটা স্ল্যাব ভিত্তিক কত করে ট্যাক্সের ব্রেকআপ সেটাও এসে গেল। দিয়ে দেখা যাচ্ছে ওল্ড রেজিমে যদি আপনি থাকেন আপনার ট্যাক্স পড়ছে 1,26,945। এবারে একদম ওপরে দেখুন এইখানে ড্রপ ডাউনে ওল্ড আর নিউ দুটো অপশন আছে, আপনি এইটাই যদি নিউতে করে দেন অটোমেটিক আপনার দেখুন এখানে স্ল্যাবগুলো সব চেঞ্জ হয়ে গেল, কোন কোন স্ল্যাবে কত % রেটে কত টাকা ট্যাক্স পড়ছে প্রত্যেকটা ব্রেকআপ পাবেন। তো এক্ষেত্রে দেখুন আমরা নিউতে থাকলে ট্যাক্সটা কিন্তু কম পড়ছে 99,273। কাজে কোন রেজিমে থাকবেন সেটা এখান থেকেও কিন্তু আপনি করে নিতে পারবেন, আপনার সুবিধা হবে। যা যা এন্ট্রি দরকার সেই এন্ট্রিগুলো করবেন। এবারে এটা যখন আপনি প্রিন্ট করবেন, আমি যদি প্রিন্টের অপশনটা আপনাদেরকে দেখাই, দেখুন এখানে প্রিন্টের অপশনে গেলেও কিন্তু দেখুন, যদি প্রিভিউটা আমি যাই, প্রিন্ট প্রিভিউ দেখুন এই সিটটা একদম A4-এ সেট করে দেওয়া আছে।
যতটা এরিয়া আছে ততটা এরিয়ায় প্রিন্ট আকারে নেবে, যে কারণে এখানে আপনাদের ডিটেলসটা সমস্ত কিছু দিয়ে প্রিন্ট করবেন, সমস্তটাই এসে যাবে। কাজে একটি শিটে আপনারা ওল্ড নিউ সমস্ত হিসাবটাই কিন্তু করতে পারবেন এবং 12 মাসের হিসাবটাও এখানে রইল। আমি আবার বলছি, এক্সেল শিটটা আগে ডাউনলোড করবেন, ডাউনলোড করে তারপর কিন্তু কাজ করবেন। এরপরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি যথাসাধ্য আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।